আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই যে আমি আজকে কি কি করতেছি দেখতে থাকেন। এদিক দিয়ে আজকে রান্নাবান্না মানে অল্প অল্প রান্নাবান্না করতেছি। ডাল রান্না করছি, এরপর মাছ ভুনা করব। আজকে সাগরের মাছ রান্না করব। এরপরে ডাল রান্না করছি ডিম দিয়ে। এরপরে দিয়ে আলুর ভর্তা করব আজকে। এই যে আমি রান্না বান্না করতেছি। এরপরে আমি হলুদ মরিচ দিয়ে দিতেছি। এরপরে একটু পানি দিয়ে দিতেছি মশলাটা কষানোর জন্য। এই যে আমার ডাল রান্না হয়ে গেছে ডিম দিয়ে। বাচ্চারা কোনো মাছ খাবে না, তাই জন্য ডিম দিয়েছিলাম। আর এদিক দিয়ে আমি ঘরটর গুছাইতেছি রান্না বান্নার ফাঁকে দিয়ে। এই যে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিতেছি। মশলাটা কষানো হয়ে গেছে। এগুলি নাকি চান্দা মাছ বলে। এরপরে একটু পানি দিয়ে দিতেছি। এরপরে এদিক দিয়ে আলু কেটে নেব ভর্তা করার জন্য। জাল জাল করে একটু ভর্তা করব। আমার কাছে ভর্তা টর্তা হইলে ভাত খাইতে ভালো লাগে। এই যে আমার মাছটাও রান্না হয়ে গেছে। আর এদিক দিয়ে রান্না বান্না করতে করতে খিদা লাগে গেছে, এই জন্য একটু চা বানাইছি। এই যে আমি আলু বসাই দিচ্ছি, ডালও হয়ে গেছে, মাছ ভুনো হয়ে গেছে। এরপর এদিক দিয়ে আজান দিয়ে দিতেছে, তাড়াতাড়ি করতেছি। আর এদিক দিয়ে আমি মরিচ কয়েকটা তেলের উপরে ভাজতেছি। আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে ভর্তা করার জন্য আমি আলু চিলে নিব। এরপরে দিয়ে পেঁয়াজ কাটিয়ে নিতেছি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন। আমিও সবসময় আপনাদের করে সাপোর্ট করব। আমি কুমিল্লা থেকে বলতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন সবসময়। আল্লাহ হাফেজ। এই যে আমার ভর্তা হয়ে গেছে। আমি একদিক দিয়ে মরিচ কম দিয়ে ভর্তা করতেছি, আরেক দিয়ে মরিচ বেশি করে দিয়ে ভর্তা করতেছি। বাচ্চা একটা মরিচ দিয়ে খাবে, আরেকটা খাবে না, ঝাল খাবে না, তাই এই জন্য। আর আজকে কয়েকদিন ধরে আমার মন চাইছিল আলুর ভর্তা ডাল দিয়ে খাইতে। এই যে ঝালগুলা। আর এদিকে আমার ছেলের জন্য জাল ছাড়া ভর্তা করছি। এই
যে আমার রান্না বান্না শেষ, আমি গোসল করে আসছি, এখন খাবো।